তুমি আমাকে ওইভাবে চড় মারবে, তা একজন রাজকুমারীকে? আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। দেখো খনা, আমি আমার দোষ মেনে নিয়েছি। এর জন্য আমায় যা শাস্তি দেওয়া হবে তা আমি মাথা পেতে নেব। মিহির, আমার তখন ওইভাবে মাথা গরম করাটা বোধহয় উচিত হয়নি, তাই না? তাই মানে আমার তো তাই মনে হয়েছিল, আর তার জন্যই তোমায় থামাতে গিয়ে আমি চল। কি হলো? আমার কিচ্ছু ভালো লাগছে না মিহির, আমার কিচ্ছু ভালো লাগছে না। কেন যে আমি তখন ওরকম করলাম কে জানে, হয়তো। আমি জানতাম তোমার পরে আফসোস হবেই, তাই তো আমি তোমাকে থামিয়ে দিয়েছিলাম। কিন্তু ওইভাবে থামানোটা আমার উচিত হয়নি। মিহির, তুমি আমায় কত বোঝো। তোমার ভালো বন্ধু আমি, তাই। তাহলে শত্রুর মতো চড় মারলে কেন? খুব লেগেছিল? আমার লাগেনি আবার। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে আমি এইভাবেই চড় মারবো। তাহলে আমিও তোমার সঙ্গে কোনোদিনও কথা বলবো না। ঠিক আছে, বলো না, আমার বই গেছে, আমিও তোমাকে কিচ্ছু বলবো না। এমনিও তো তুমি আমাকে বলনি মিহির। কি বলিনি? বাবা যে আমাদের দুজনকে একসাথে গণনা করতে বলেছেন, এটা তো তুমি আমাকে বলনি। না মানে বলবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। বিশ্বাস করো। ভুলে গেছিলে নাকি ভেবেছিলে যে আমি মেয়ে বলে গণনা করতে পারবো না? যা, এমন কোনো ব্যাপারই নয়। সত্যি? সত্যি। যাক, খনা আসল ব্যাপারটা বুঝতে পারিনি। তাহলে মিহির, রাজপুরোহিত মশাইকে কর্ণিমার সঙ্গে দেখা করতে বলছো তো? সে তো বলতেই হবে। জানি না পিতা এই বিষয়টাকে কিভাবে নেবে। জানো, আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না মিহির, আমি তার সঙ্গে দেখা করে তাকে সবকিছু বুঝিয়ে বলবো। তুমি পিতার সঙ্গে দেখা করবে? হ্যাঁ, আর এক্ষুনি। চলো মিহির, চলো চলো। সমৃদ্ধি মাথা গরম করলো তাহলে? বাধ্য করেছি বোন, আমরা তাকে মাথা গরম করতে বাধ্য করেছি। তাহলেই বোঝো আমরা যা পরিকল্পনা করেছিলাম তা বিফলে যায়নি। ঠিক যেরকমটি ভেবেছিলাম সেরকম প্রভাবই পড়ছে। তবে একটা কথা ভেবে আমিও দুশ্চিন্তা করতে বাধ্য হচ্ছি। কি বলো তো? সমৃদ্ধি বুঝে ফেলেছে এর পেছনে আমারও হাত রয়েছে। বুঝেছে তো বুঝেছে, তাতে কি যায় আসে? যায় আসে বোন, অনেক কিছুই যায় আসে। ওদের কিছুতেই বুঝতে দেওয়া চলবে না যা ঘটনা ঘটছে তা আমরা দুজনে মিলে করছি। তুমি ওদের সামনে খারাপ থাকো, কিন্তু আমাকে ভালো থাকতেই হবে।
যাতে আমি ওদের কাছে যেতে পারি, ওরা আমাকে বিশ্বাস করে ওদের মনের কথাগুলো খুলে বলে। তার মানে আজ থেকে বোধহয় আমাদের আরেকটু সাবধানে খেলতে হবে, যাতে পুরোপুরি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে। প্রণাম। রাজপুরোহিত মশাই তিলক অনুষ্ঠানের শুভ দিনক্ষণ জানাতে এসেছেন। বোন, রাজপুরোহিত মশাই এসে গেছেন? আর আমাদেরও খনার বিরুদ্ধে করা পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেওয়ার সময়ও এসে গেছে দিদি। তাহলে আর দেরি কেন বোন, চলো। মা, 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 মিহির এলে? খনা? ও মা, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? খিদে পেয়েছে? পিতা কোথায় মা? প্রাসাদে। কেন? এই দেখো, উনি না গেলে সন্ধ্যা আরতি করবে কে? আচ্ছা মা, তুমি একটু বসো, আমি তোমাদের আহারের আয়োজন করে আসি। হ্যাঁ, একটু বসো। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম জানো। আমিও মিহির, হয়তো রাজপুরোহিত মশার সঙ্গে আগে একটু কথা বলার সুযোগ পেলে। এখন কি হবে খনা? মিহির, মিহির, আমাকে এক্ষুনি প্রাসাদে যেতে হবে। যদি রাজপুরোহিত মশার সঙ্গে আগে একটু কথা বলার সুযোগ পাই। এখন গিয়ে কোনো লাভ হবে না, এতক্ষণে বোধহয় যা হবার তা হয়ে গেছে। মিহির, তুমি এখনই এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না? পিতাকে একা পেলে কন্যিমা তাকে ছেড়ে দেবেন ভেবেছ? আর আজ সকালে আমাকে যা যা বলেছেন সেগুলো যদি তাকে বলেন? আমি থাকতে তা কিছুতেই হতে দেব না মিহির। তুমি তো কন্যিমাকে ভালো করেই চেনো, তুমি কি তাকে আটকাতে পারবে? তাহলে যা কপালে লেখা আছে তাই হবে। এখন শুধু মনে মনে দেবী মার কাছে প্রার্থনা করো, আর যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখো। পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখাটাই বোধহয় উচিত হবে। আপনাদের দয়ায় আমি এবং আমার স্ত্রী পুত্র কুশলেই আছি কন্যিমা। ছি ছি, দয়া বলছেন কেন? আপনারা বংশ পরম্পরায় সিংহলের রাজ পুরোহিত। আপনাদের সাথে তো আমাদের পারিবারিক বন্ধুত্ব। আপনাদের সাথে কি আমাদের দয়ার সম্পর্ক রাজপুরোহিত মশাই? এটা তো আপনাদের মহানুভবতা যে আপনারা চিরকাল আমাদের নিজেদের লোক বলেই মনে করেছেন। আমি তো আমার পুত্র মিহিরকে সবসময় সে কথা বলি। আচ্ছা রাজপুরোহিত মশাই, আমি এসে শুনলাম আপনার পুত্রের নাকি এখনো বিবাহ হয়নি। ঠিকই শুনেছেন। কেন? না মানে তার তো যথেষ্ট বয়স হয়েছে। আসলে কি জানেন, মিহিরের অধ্যয়ন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে ব্রহ্মচর্য পালন করবে। তাই নাকি? আর আমি চাই না যে মিহিরের বিবাহের কারণে তার অধ্যয়নে কোনো রকম বিঘ্ন ঘটুক। তাছাড়া তার উপনয়নও এখনো হয়নি। কি দায়িত্বশীল পিতা, পুত্রের জন্য কত কিছু ভাবেন বলো। সে ঠিক আছে দিদি, কিন্তু পুত্রের বিবাহ না হওয়া পর্যন্ত একজন পিতার তো চিন্তা হবেই। তবে উনি তো আর একা নন, খনার জন্য তো আমরাও চিন্তিত বলো। তারও তো এখনো বিবাহ হলো না, উপদেশের কোনো পুত্র সন্তানও নেই। কে জানে এই সিংহাসনের উত্তরাধিকারী কে হবে।
তাই না পুরোহিত মশাই? দেবী মার ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ভরসা তো রাখতেই হবে। ভরসা করলে তবেই না কিছু পাওয়া যায়। এই দেখুন না, খনা আর মিহির একে অপরকে কতখানি ভরসা করে। তাই জন্যই তো ওদের এত সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। সব সময় তো দেখছি দুজনে মিশছে। আমি তো এসে থেকেই দেখছি আপনার পুত্র রোজ সকালেই প্রাসাদে ঘুরঘুর করছে। তবে কারণটা ও আজকে আমায় বলল। ও নাকি রোজই খনাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য আসে। ভেবে দেখুন, একটা সম্পর্ক কত দূর গেলে তবেই একটা দায়িত্ববোধ জন্মায়। সত্যি এই রকম বন্ধুত্ব সচরাচর দেখা যায় না। বন্ধুত্ব? তাই নাকি? আমি তো ভেবেছিলাম রাজপুরোহিত মশাই, কি ভাবছেন? কিছু না, বলছিলাম যে তিলক অনুষ্ঠানের দিনক্ষণ স্থির করে ফেলেছি। এখন যদি আপনারা অনুমতি দেন তাহলে এ ব্যাপারে প্রধানমন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই বলবেন। আপনার কর্তব্য তো আপনাকে পালন করতেই হবে, যেমন করে আপনার পুত্র তার নিজের কর্তব্য পালন করছে। এসো দিদি। কি ব্যাপার? রাজপুরোহিত মশাই এমন ভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? রাজপুরোহিত মশাই, তিলক অনুষ্ঠানের দিনক্ষণ কিছু স্থির হলো? কবে নাগাদ অনুষ্ঠান হবে? শীঘ্রই। কন্নিমা হঠাৎ মিহির আর খনার সম্পর্ক নিয়ে পড়লেন কেন? কি তার আসল উদ্দেশ্য? মাসুমাই বা তলে তলে তাকে কি ইন্ধন যোগাচ্ছেন? ঋদ্ধিমণি, কি হয়েছে খনা? ঋদ্ধিমণি, রাজপুরোহিত মশাইয়ের কি হয়েছে বলো তো? কেন বলো তো? আসার পথে ওনার সাথে দেখা হলো। তিনি খুব অদ্ভুত ব্যবহার করলেন, আমার সঙ্গে ভালোভাবে কথাই বললেন না। আর ওনাকে দেখে মনে হলো তিনি খুব মনোকষ্টে রয়েছেন। তাহলে নিশ্চয়ই কন্নিমা ওনাকে কিছু বলেছেন। হয়তো। এই কন্নিমা কি আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না? ঋদ্ধিমণি, এখন কি করা যায় বলো তো? দাঁড়াও খনা, দাঁড়াও, আমাকে ভাবতে দাও। আমার যেন সবকিছু কেমন গোলমাল হয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা রাখো সমৃদ্ধি। নিজেকে শান্ত রাখতে না পারলে ওদের সাথে লড়াই করে পারবে না।
আমি যে আর কিছু ভাবতে পারছি না ভাইকুমার। এত সহজে হাল ছেড়ো না সমৃদ্ধি। কন্যিমা মিহির এবং খনার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে বুদ্ধিমতির মতন চাল দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদেরও পাল্টা চালে কিস্তিমাত করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু কন্যিমার মুখ বন্ধ করে কার সাধ্য? আজ তিনি প্রাসাদের 4 দেওয়ালের মধ্যে প্রশ্ন তুলেছেন, কিন্তু কাল যদি জনসমক্ষে প্রশ্ন তোলেন তখন কি করব আমরা ভাইকুমার? না সমৃদ্ধি, তিনি জনসমক্ষে প্রশ্ন তোলার সুযোগ পাবেন না আশা করি। আচ্ছা ভাইকুমার, তুমি কি কন্যিমার অভ্যর্থনা সভাটা ভুলে গেছো? সেখানে তো অনেক অনেক বাইরের লোক থাকবে। কন্যিমা যদি তাদের সামনে এসব প্রশ্ন তোলে তখন তো অনেক সমস্যার সৃষ্টি হবে। তখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাবে। আচ্ছা সমৃদ্ধি, উনি কি সভায় সেরকম কিছু বলতে পারেন বলে তোমার মনে হয়? বলতেই পারে। কন্যিমাকে আমি একদম বিশ্বাস করি না। ঋদ্ধিমণি, আমি আর মিহির কিন্তু নির্দোষ। জানি খনা, ওরাও সেটা জানে, কিন্তু তোমাকে কষ্ট দেবে বলে ইচ্ছে করে না জানার ভান করে এসব প্রশ্ন তুলছে। আচ্ছা ভাইকুমার, এই এই সভাটাকে কি কোনোভাবে স্থগিত রাখা যায় না? না, এখন তো আর কিছুতেই তা সম্ভব নয়, আর বিশেষ করে মহারাজের অনুপস্থিতিতে একেবারেই সম্ভব নয়। বারবার বারবার আমাদের পরিবারের ওপরে বিপদ ঘনিয়ে আসে কেন? বারবার আমাদের সাথে এরকম হয় কেন? কেন? জানি না খনা, হয়তো কেউ জানে না। তবে শুধু একটাই কথা মনে রেখো, নিজেকে শক্ত রাখতে হবে। সভায় কি হবে তা আমি জানি না, তবে আমার মন বলছে কন্যিমার অভ্যর্থনা সভা খুব একটা শান্তিপূর্ণ হবে না। পিতা, বাড়াবাড়ি একটা সীমা আছে মিহির। কি হয়েছে পিতা? ও, তুমি এমন করছো যেন তুমি কিছুই জানো না, কিছুই বুঝতে পারছো না। তোমাকে কে বলেছিল প্রতিদিন রাজকুমারীকে প্রাসাদ থেকে আশ্রমে নিয়ে যেতে? এতদিন পর হঠাৎ এই প্রশ্নটা উঠলো কেন? উঠতো না, কোনোদিনও উঠতো না মিহির, যদি তুমি নিজেকে ঠিক রাখতে। এমন কি করেছি আমি? তোমাকে কে বলেছিল রাজকুমারীর সাথে এতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব করতে? বন্ধুত্ব করতে হয় না পিতা, বন্ধুত্ব হয়ে যায়। মিহির, তোমার থেকে আমাকে শিখতে হবে। তুমি ভুলে যেও না তুমি তোমার পিতার সাথে কথা বলছো। আমায় ক্ষমা করবেন, আমি তো শুধু আপনাকে সত্যি কথাটাই বললাম। তাহলে তুমিও শুনে রাখো, আজ থেকে তুমি খনার সাথে বেশি মেলামেশা করবে না। কোনো প্রয়োজন নেই তাকে প্রতিদিন আশ্রমে নিয়ে যাওয়ার। কিন্তু পিতা, কি হয়েছে কি?